তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা লেখাটা দেখেই, থাম্বনেলের লেখাটা দেখেই বুঝে গেছো যে বচন তোমাদের কেন বারবার করে ভুল হচ্ছে। তো কেন ভুল হচ্ছে আমার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো, আর জীবনে তোমাদের বচন ভুল হবে না। মনে রাখবে, ফিলোসফিতে লজিক শিখতে গেলে তোমাদেরকে বচন জানতেই হবে, আর বচন যদি না জানো তাহলে এর ফলে এর যত লজিক আছে তোমাকে বারবার করে ভুল করতে হবে, এর ফলে কি পরীক্ষা তুমি নাম্বারটা পাবে না। তো সহজ কথাগুলো আমার শুনে নাও। তোমরা জানো আমার 2025 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের ক্লাস চলছে, চতুর্থ অধ্যায় রানিং। প্রথম অধ্যায় একদম কমপ্লিট, প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে দেখে নাও, একদম সুন্দর করে অধ্যায় ধরে ধরে এমসিকিউ, এসিকিউ, লজিক, যে অধ্যায় সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা দরকার আমি একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যুক্তি অধ্যায় সাজানো আছে, যা লিখে দিয়েছি সেগুলো লিখে নেবে। বচন অধ্যায়, বচনের বিরোধিতা, অমাত্য অনুমান, কন্টিনিউ ক্লাস চলছে। তো সবার আগে একটা কথা মনে রাখবে, বচন কিন্তু তোমাদের জানতেই হবে। তো বচন কেন ভুল হচ্ছে সেটা তোমরা দেখে নাও, কেন ভুল হচ্ছে, ঠিক আছে? তো দেখো, বচন জানতে গেলে তোমাদেরকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। আমি বচন অধ্যায় কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো কী কী বিষয় মনে রাখতে হবে যার ফলে তোমাদের বচন কিন্তু ভুল হবে না? কী তাহলে কি মনে রাখবে? প্রত্যেকটা বাক্য আগেও থাকে, তারপর তো বচন হয়। তো বাক্য থেকে বচনের কিছু নিয়ম আছে, মানে বাক্য থেকে বচন হওয়ার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো যদি জানো তুমি তবেই কিন্তু বচনটা ঠিক করতে পারবে, ঠিক আছে? তো বইয়ে কিন্তু অনেক কিছুই দেওয়া আছে, বই পড়ে তুমি কোনোদিনও ঠিকঠাক বচন তুমি সঠিক উত্তর করতে পারবে না, কারণ বইয়ে প্রচুর আলোচনা আছে, কখনোই মাথায় ঢুকবে না। তো সুন্দর করে আমি প্রত্যেকটা বচন তো চারটাই, যেগুলোকে নিরপেক্ষ বচন বলা হয়, এ বচন, ই বচন, আই বচন, ও বচন, তো চারটাই নিরপেক্ষ বচন। তো চারটা বচনের আলাদা আলাদা নিয়ম আছে, প্রত্যেকটা বচন অনেকভাবেই হয়। যেমন এ বচন, তো সবার আগে তোমাকে জানতে হবে, সময় নাও, অত তাড়াহুড়োর কিছুই নেই। ফিলোসফিটা খুবই সোজা, সবার আগে ফিলোসফি তোমার কমপ্লিট হয়ে যাবে। সবার আগে বেশি সময় দিতে হবে তোমাকে কিন্তু বচন অধ্যায়টাতে, যেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে লেখানোর নিয়মগুলো লিখে দিয়েছি, প্রত্যেকটা বচনের নিয়ম, সুন্দর করে নিয়ম প্লাস প্র্যাকটিস, যেগুলো কিন্তু সুন্দর করে সাজানো আছে। প্লে লিস্টে গিয়ে বচন অধ্যায় সিলেক্ট করবে। তো কি বললাম? যেমন এ বচন কিন্তু অনেকভাবেই হয়। কি হয়? যেমন এ বচনে কিছু নিয়ম আছে, যেমন সকল, সব, সমস্ত, এগুলো নিয়ম লিখে দিয়েছি। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, এই যে শব্দগুলো, এবং সঙ্গে কি বাক্যটা যদি হ্যাবাচক থাকে, আমার কথাগুলো মনে করে শুনে নাও। ক্লাসটা করতে তোমাদের যখন প্রোফাইলটাতে যাবে, ক্লাসটা করতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তো সহজভাবে প্রত্যেকটা বচন আমি বলে দিচ্ছি কোথায় কী জিনিসগুলো তোমাকে জানতে হবে। তো এই ধরনের শব্দগুলো আছে, এই শব্দগুলো থাকবে। যেমন মনে করো যে সব আম মিষ্টি, তাহলে এই যে সব আম মিষ্টি, সব কথাটা আছে কার সঙ্গে? বাক্যটা হ্যাবাচক। এবার হ্যাবাচক কী করে বুঝলে? নয় শব্দ নেই মানেই হ্যাবাচক। যেমন সব আম মিষ্টি, এই যে সব কথাটা যে দেখলে, সব, সকল, সমস্ত, যে কেউ, এই শব্দগুলো। যেমন যদি বলে যে কোনো মানুষ হচ্ছে জ্ঞানী, বা মানে মানুষ সর্বদা সুখী, এই যে সর্বদা, এই যে সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, এই যে শব্দগুলো, এই শব্দগুলো তোমাকে জানতে হবে। এবং কি বাক্যটা হ্যাবাচক না নাবাচক? হ্যাবাচক মানে কি? নয় শব্দ না থাকলে হ্যাবাচক। আর নয় মানে কি? বাক্যটার মধ্যে নয় থাকবে। যেমন যদি বলে যে মানুষ সুখী নয়, তাহলে এটা বাক্যটা নিশ্চয়ই হচ্ছে নাবাচক। যেমন যদি বলে যে মনে করো যে সব আম মিষ্টি নয়, তাহলে নিশ্চয়ই এটা নাবাচক। আর হ্যাবাচক কোনটা? যেমন যদি বলে সব আম মিষ্টি, এটা হলো হ্যাবাচক। তার মানে হ্যাবাচক মানে কি? সদর্থক, ঠিক আছে? প্রত্যেকটা আলোচনা করা আছে, কিন্তু প্রত্যেকটা ফুল ডিটেলসে প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করে করানো আছে। তো সহজভাবে বুঝে নাও কথাগুলো। তো বুঝতে পারলাম? তো এ বচন, এই ধরনের শব্দগুলো হচ্ছে এ বচন থাকবে, হ্যাঁ, তবেই কিন্তু এ বচন হবে। যেমন সব আম মিষ্টি, তাহলে এটা একটা বাক্য। এই সব আম মিষ্টি, সবের সাথে এই যে হ্যাবাচক, এটা দেখে তুমি বুঝতে পারলে এটা হলো এ বচন হলো, ঠিক আছে? তো বচন, এ বচন মানে কি? এ বচন মানে তার শুরুটা সকল দিতে হবে, তারপর উদ্দেশ্যপদ দিতে হবে, তারপর সংযোজক দিতে হবে। সংযোজকটা কি? মিডিলে যেটা হয়, গুণ যেটাকে বলা হচ্ছে, হয়, তারপর কি? বিধেয়পদ। তো সুন্দর করে ক্লাসগুলো করা আছে, বচনের নিয়মগুলো তোমাকে জানতে হবে। তো এ বচন আরেকভাবে হয়, কিভাবে? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই শব্দগুলো থাকলেও, বাক্যটা হ্যাবাচক থাকলেও কিন্তু এ বচন হয়। কিন্তু এখানে কি পার্থক্য আছে? এই শব্দগুলো যখন থাকবে তখন কিন্তু সেটা কিন্তু তোমার উদ্দেশ্য আর বিধেয়পদের স্থান পরিবর্তন করতে হবে কখন? বচন করার সময়। যেমন যদি বলে কেবলমাত্র মানুষরাই সুখী, এই যে কেবলমাত্র মানুষরাই সুখী, বাক্যটা কিন্তু হ্যাবাচক আছে,
হ্যাঁ, এদিকে কি কেবলমাত্র আছে, তো কেবলমাত্র থাকার জন্য শব্দটা থাকার জন্য এবং হ্যাঁ বচনটা কী হবে, এ বচন হবে। কিন্তু এখানে একটু পার্থক্য আছে, এখানে উদ্দেশ্য বিধেয়পদ চেঞ্জ করা হবে। উদ্দেশ্যপদ কি, যার সম্পর্কে বলা হচ্ছে বাক্যটা সেটা উদ্দেশ্যপদ। তো যেমন কেবলমাত্র মানুষ, তার মানে মানুষটা মেইন পদ যেটা মানুষ উদ্দেশ্যপদ, এখানে উদ্দেশ্যপদ, এখানে বচন করার সময় উত্তরটা চেঞ্জ করতে হবে। তার মানে কি, সকল সুখী ব্যক্তি হয় মানুষ। বোঝা গেল? এগুলো সুন্দর করে আমি তোমাদের এখন কিন্তু সংক্ষেপে বলে দিচ্ছি, মানে তোমাদের কোন জায়গাগুলো করতে হবে, ঠিক আছে? বুঝতে হবেই, তোমরা কিন্তু বচনটা বুঝতে পারবে। তো প্রত্যেকটা ক্লাস এই যে নিয়মগুলো বললাম, প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা ক্লাস আছে। এ বচনের যেমন নিয়ম, প্রত্যেকটা এ বচনে কত রকমভাবে হয়, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে ক্লাস আছে, যেগুলো দেখলেই তোমরা পারবে। তো এই ক্লাসগুলো তোমরা মিস করে আছো, যার ফলে কি হচ্ছে, তোমাদের কিন্তু বচন কিন্তু করতে গিয়ে বারবার করে হোঁচট খাচ্ছ। তো প্রত্যেকটা ক্লাস নিয়ম যে যত রকমভাবে এ বচন হয়, প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা। ঠিক তেমনি ই বচনেরও এরকম নিয়ম আছে, যেমন কোনো নয়, কখনো নয়, কিছুই নয়, নেই, এই জাতীয় শব্দ থাকলে ই বচন হয়। তো এগুলোর নিয়ম আছে, লিখে দিয়েছে। যেমন মানুষ, কোনো মানুষ পাখি নয়, যেমন পশু পাখি নয়, সাদা হাতি নেই। হ্যাঁ, এই যে শব্দগুলো, হ্যাঁ, লাল নীল নয়, সাদা লাল নয়, হ্যাঁ, তারপর গরু ছাগল নয়, ঠিক আছে? এই যে এই শব্দগুলো, যেটা কখনোই হতে পারে না, কোনো নয়, কখনো নয়, নেই, হ্যাঁ, গোলাকার ত্রিভুজ নেই, এই যে এই ধরনের শব্দগুলো তোমরা নিয়মগুলো দেখে নেবে, সুন্দর করে নাম লেখা আছে, সঙ্গে প্র্যাকটিস করানো আছে, দেখলেই পারবে। সেই নিয়মগুলো তোমাকে জানতে হবে, সঙ্গে প্র্যাকটিসের ক্লাসটাও দেখতে হবে, ঠিক আছে? তাহলে ই বচন, আর ই বচনের শুরুটা হচ্ছে কোনো, তারপরে উদ্দেশ্যপদ, তারপর সংযোগটা নয়, তারপর বিধেয়। তো আশা করি বুঝতে পেরেছো, ই বচনের ক্লাসটাও তোমাদেরকে করতে হবে। তারপর কি আছে, তারপরে ক্লাস আছে তোমাদের আই বচনের নিয়ম। দেখো, ই বচন মনে রাখবে, ই বচন কিন্তু একভাবেই হয়, আই বচনও অনেকভাবে, আই বচন কয়ভাবে হয় সেটাও তোমরা দেখে নেবে। কোনো কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণ, শতকরা, পার্সেন্ট, এই যে শব্দগুলো, কতিপয়, এবং কি বাক্যটা হ্যাবাচক থাকলেও আই বচন, সেগুলো কিন্তু আলাদা করে নিয়ম কিন্তু লিখে দিয়েছি, তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই করে নেবে। তো এগুলো থাকলেও কিন্তু আই বচন হয়। যেমন একটা উদাহরণ মনে করো যে কিছু কিছু আম মিষ্টি, এই যে কিছু কিছু আম, তারপরে কিছু কিছু সঙ্গে আম মিষ্টি, মানে কিছু কিছু আছে সঙ্গে হ্যাবাচক আছে, বাক্যটা হ্যাবাচক, ঠিক আছে? তো এই যে কিছু কিছু শব্দটা থাকার জন্য, যেমন মানুষ সাধারণত দয়ালু হয়, মানুষ সাধারণত দয়ালু, তাহলে সাধারণত শব্দটা, এই যে কোনো কিছু কিছু, মানে বিভিন্ন রকম শব্দ দিয়ে বাক্য সৃষ্টি হবে। এর ফলে তোমাকে এমন নয় যে একটা বাক্য দিয়ে একটা বচন হবে, তা না, কিন্তু বিভিন্ন রকম শব্দ, সেই শব্দগুলো তোমাকে জানতে হবে। কী কী শব্দগুলো, যেমন কোনো কিছু কিছু, অধিকাংশ, ভ্যারাইটি বাক্য দিয়ে শব্দ কিন্তু সৃষ্টি হবে, তবেই তুমি কিন্তু বচনটা সঠিকভাবে করতে পারবে। আর যেগুলো আমি কিন্তু লিখে দিয়েছি, যেগুলো জানলেই তোমরা 100% বচন তোমাদের কিন্তু হবে। আশা করি বুঝতে পারছো আমার কথাগুলো। তাহলে আই বচনের শুরুটা কি, কোনো, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক হয়, আই বচনটা হ্যাবাচক, তারপরটা হচ্ছে বিধেয়পদ। তাহলে কোনো, যেমন কিছু কিছু আম মিষ্টি, তাহলে এটার বচনটা কী হবে, কোনো আম হয় মিষ্টি, আই বচন। ক্লিয়ার? তো আই বচন যে শব্দগুলো দেখলে সেম শব্দ থাকবে এবং ওর সাথে যদি নাবাচক থাকে তাহলে কিন্তু ও বচন হয়ে যাবে। যেমন মনে করো যে কোনো কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, একই শব্দ কিন্তু সঙ্গে কি নাবাচক। যেমন কিছু কিছু আম মিষ্টি নয়, এই যে কিছু কিছুর সাথে নয় বললাম, এটা থাকার নয়, এই বাক্যটা নাবাচক, একই শব্দ, কিছু কিছু আম মিষ্টি বললে আই বচন হয়ে যাবে, কিছু কিছু আম মিষ্টি নয় বললেই, মানে পার্থক্য এক জায়গায়, হ্যাবাচক আর নাবাচক, এই জায়গাটা তোমাদেরকে মনে রাখতে হবে। মানে আই বচনের শব্দগুলো সেম শব্দ থাকবে, সঙ্গে যদি বাক্যটা হ্যাবাচক থাকে আই বচন, সেম শব্দ থাকবে, সঙ্গে যদি নাবাচক থাকে তাহলে ও বচন। তাহলে কি হলো, আই বচনটা নিয়মগুলো মুখস্থ রাখলে তোমার ও বচনটা কমপ্লিট হয়ে গেল। আশা করি বুঝাতে পারলাম। এবার চলো, নর্মালি তোমার কিন্তু বচনের নিয়মগুলো জানা হয়ে গেল, এ বচন, ই বচন, আই বচন, ও বচন হয়ে গেল। তো এ বচন দুইভাবে হলো, সেটা তুমি জেনে নিলে, ই বচন একভাবে হলো, আই বচন একভাবে হলো, ও বচন একভাবে হলো। তো এটা জানা হয়ে গেল। কিন্তু আরও কিছু বিশেষ নিয়ম আছে যেগুলো তোমাকে জানতে হবে। যেমন কি ও বচনের বিশেষ নিয়ম আছে, কি এই যে এ বচনের যে শব্দগুলো তুমি দেখেছো, আরেকটা কথা বলছি, ও বচনের শুরুটাও কিন্তু হচ্ছে কোনো দিয়ে, আই বচন আর ও বচন দুটোই কিন্তু কোনো দিয়ে। তো বারবার করে বলছি, প্রত্যেকটা বচনে, এই যে কথাগুলো বলছি, প্রত্যেকটা বচনের আলাদা আলাদা নিয়ম লেখানো আছে, সুন্দর করে ক্লাস করা আছে, যার ফলে তোমার কাছে ফিলোসফি, লজিক জলের মতো সোজা হয়ে যাবে। সুন্দর করে নিয়ম সমেত লিখে দিয়েছি, ক্লাস করিয়েছি, বুঝিয়ে দিয়েছি, প্র্যাকটিস করিয়ে সব দেখবে, সুন্দর করে সাজানো আছে, খাতার মধ্যে লিখে নেবে, ঠিক আছে? আরেকটা কথা বললাম, এখানে ক্লাস করো, কোনো টিউশন নিতে লাগবে না। এতদিন ধরে আমি ফ্রি সার্ভিস দিয়েছি, 2024 ফুল টিউশন ফ্রিতে পড়িয়েছি। তোমার যেখানে কোন অধ্যায় তোমার প্রবলেম, কোন অধ্যায়
দরকার লজিক বুঝতে, সেগুলো প্র্যাকটিস করার জন্য তোমরা আগের ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য যদিও আমি ক্লাস করাচ্ছি, কিন্তু বেশি বেশি প্র্যাকটিস জন্য তোমরা আগের ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে আগের অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করতে পারো। ফুল টিউশন তো আমি পড়াচ্ছি, সে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তি, সেগুলো তো তোমরা পেয়ে যাচ্ছ। সঙ্গে বেশি বেশি লজিক প্র্যাকটিস করার জন্য আগের ক্লাসগুলো তোমরা করতে পারো, ঠিক আছে? তাহলে বললাম এবার চলো ও বচন আরেকভাবে হয় কী কী, যেমন সকল, সব, সমস্ত, এটা কার নিয়ম ছিল? এ বচনে। কিন্তু এ বচন নিয়ম, বাক্যটা হ্যাবাচক হলে এ বচন হতো, কিন্তু সেম শব্দ সঙ্গে যদি নাবাচক থেকে যায় তাহলে আবার ও বচন হয়ে যায়। এই জন্যই তো এটার নাম হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম। কি? যেমন সকল, সব, সমস্ত, যেমন সেম শব্দ সঙ্গে বাক্যটা কি থাকবে? নাবাচক। উদাহরণটা কি? যেমন যদি বলে যে সব আম মিষ্টি নয়, এই যে সবটা কার নিয়ম ছিল? সবটা নিয়ম ছিল এ বচনের নিয়ম। যদি বলতো সব আম মিষ্টি তাহলে এ বচন হয়ে যেত, কিন্তু যখনই তোমাকে বলবে সব আম মিষ্টি নয়, মানে সবের সাথে নয় আছে, তার মানে এ বচনের নিয়মের সাথে নাবাচক থাকলে ও বচন হয়ে যাবে। এই নিয়মটারও আলাদা ক্লাস আছে, প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা করে ক্লাস করে দিয়েছি, সুন্দর করে লিখে দিয়েছি, দেখলেই পারবে। বচন 100% তুমি লজিক পারবে না এটা হতেই পারে না, ঠিক আছে? তো বুঝতে পারলাম। তাহলে ও বচনেরও আরেকটা বিশেষ নিয়ম আছে, এইরকম এই শব্দগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে কি ও বচনের বিশেষ নিয়ম তুমি জেনে গেলে। তারপর দেখো আই আর ও বচনের আরেকটা বিশেষ নিয়ম আছে, সেটা কি? যে কদাচিৎ, কোচিৎ, খুব কম, এই যে শব্দগুলো, এই শব্দগুলো থাকলে বাক্যটা যদি হ্যাবাচক থাকে উত্তরটা ও বচন করতে হবে। আবার কদাচিৎ, কোচিৎ, খুব কম, এই শব্দটা যদি থাকে, বাক্যটা যদি নাবাচক থাকে তাহলে কিন্তু আই বচন করতে হবে। তো এই শব্দগুলো দিয়ে কিন্তু তোমাদের বাক্য কিন্তু হবে আর সেটা বচন করতে হবে। তো এই শব্দগুলোর সাথে যদি তুমি পরিচিত না থাকো তাহলে কিন্তু তুমি কখনোই বচন করতে পারবে না। বারবার করে বচন করতে গিয়ে হোঁচট খাবে। এর ফলে মনে হবে আমি লজিক পারছি না। আরে লজিক পারছো না, এটা না, তুমি ক্লাসটা করে দেখো, তুমি নিজেই পারবে। আমি বললাম তো তুমি লজিক পারবে না, এটা হতেই পারে না। আমার ক্লাস করবে আর লজিক পারবে না, এটা হতেই পারে না, ঠিক আছে? ক্লাসগুলো যে কথাগুলো বললাম, এই ধরনের শব্দগুলো, যেমন কদাচিৎ মানুষ সুখী, এই যে কদাচিৎ, কোচিৎ, এই যে সব বিভিন্ন রকম শব্দ, এই যে শব্দগুলো সঙ্গে কি বাক্যটা হ্যাবাচক। কদাচিৎ মানুষ সুখী, তার মানে কি বাক্যটা হ্যাবাচক। যখনই এই যে কদাচিৎ শব্দ থাকবে, কোচিৎ, এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ সঙ্গে যদি হ্যাবাচক থাকে তাহলে উত্তরটা করতে হবে ও বচনে। তাহলে কি বোঝা গেল? কদাচিৎ, কোচিৎ, খুব কম, এই শব্দগুলো থাকলেই হয় আই বচন করতে হবে, না হলে ও বচন করতে হবে, এই দুটোর মধ্যেই করতে হবে। কিন্তু কখন করবে? কদাচিৎ, কোচিৎ, খুব কম, এই শব্দগুলো থাকবে, বাক্যটা হ্যাবাচক থাকলে উত্তরটা ও বচনে করব। আর কদাচিৎ, কোচিৎ, খুব কম, বাক্যটা নাবাচক থাকলে উত্তরটা কিন্তু আই বচনে করব। যেমন কদাচিৎ মানুষ সুখী, তাহলে উত্তরটা কী করব? ও বচন। যেমন যদি বলে কদাচিৎ মানুষ সুখী নয়, তাহলে উত্তরটা কী করব? আই বচন। তো বোঝা গেল? এবার আই বচন মানে আই বচনের নিয়ম, নর্মাল যেটা বচনের নিয়ম সেটাই আই বচনের নিয়ম। আর ও বচনের নিয়ম আর শুধু জাস্ট তুমি ধরে নিলে যে এটা আই বচন নাহলে ও বচন, যেটা নর্মাল। তো বুঝতে পারলাম। এরকম প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করে সুন্দর করে সাজানো আছে, প্র্যাকটিস করিয়েছি, সেই ক্লাসগুলো করো। আশা করি তোমাদের এই ক্লাসগুলো করো, এর ফলে এর পরবর্তীকালে যে অধ্যায়গুলো আছে, যেমন অমাধ্যম অনুমানে এখন যে লজিকগুলো আমি এখন যে রানিং ক্লাস চলছে, এই যে তো অমাধ্যম অনুমান, আবর্তন আর বিবর্তন। তো এই আবর্তন আর বিবর্তন, এই যে লজিকগুলো, শুরুতে যদি এই যে বচনগুলো আছে, বাক্য থেকে বচনগুলো, তারপর তো তুমি আবর্তন শিখবে। তো শুরুতেই যদি তুমি বচনটা ভুল করে যাও তাহলে এর ফলে কি হলো? তোমার আলটিমেটলি গোটা লজিকটা ভুল হয়ে যাবে। তাহলে শুরুতে তোমাকে সঠিক বচনটা করতে হবে। আর সঠিক বচনটা তুমি তখনই করতে পারবে যখন তুমি হচ্ছে বচনের নিয়মগুলো জানবে। নিয়ম না জানলে তোমার কাছে লজিক জিরো, ঠিক আছে? আর নিয়ম জানলে তুমি লজিকের রাজা। তো আশা করি বুঝতে পারলাম। নিয়মের ক্লাসগুলো করো আর প্লিজ শেয়ার করো, স্কুল গ্রুপ, টিউশন গ্রুপ, বন্ধুদেরকে শেয়ার করো, ক্লাস করার সুযোগ করে দাও। কারণ আমার এই চ্যানেলটা একমাত্র তোমাদের জন্য, যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায়, যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, তাদের জন্যই কিন্তু আমার এই টিউশনের চ্যানেলটা। সম্পূর্ণ টিউশন ফ্রিতে, ফুল টিউশন পড়ানো হচ্ছে। বর্তমান চতুর্থ অধ্যায় রানিং চলছে, পুরো টিউশনটা প্লে লিস্টে পেয়ে যাবে। আর প্লিজ শেয়ার করো বন্ধুদেরকে, সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও।